গুড মর্নিং। এই মহাবিশ্বের দিকে যদি কেউ এক ঝলক তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে হেটেরোজিনিটি, ডাইভার্সিটি অর্থাৎ ভ্যারাইটি, বৈচিত্র্য। কেন এত গাছ, এত উদ্ভিদ, পাখি, ল, ফোর্সেস, প্রকৃতি এত বৈচিত্র্যময় কেন? প্রকৃতি এত ডাইভার্স কেন? কিন্তু যখন আমরা আমাদের জীবন নির্বাহ করি, আমরা কিন্তু এই বিশ্বের মতো কিন্তু আমাদের জীবন বৈচিত্র্যময় নয়। অর্থাৎ এই যে আমি এখন এই মুহূর্তে আই এম সিটিং ইন মেডিটেশন, ধ্যান কেউ জানেন তো শুধু ধ্যানই জানেন। অর্থাৎ কোনো আধ্যাত্মিক ব্যক্তি আছেন বা গুরু আছেন বা ধর্ম প্রচারক আছেন, তো শুধু তিনি ধর্মটুকুই হয়তো কিছুটা মুখস্থ করে রেখেছেন, আর কিছু জানেন না। কোনো হয়তো ম্যাথামেটিক্সের টিচার, শুধু ম্যাথ জানেন, আর কিছু জানেন না। হয়তো হিস্ট্রি কেউ আছেন, তো হিস্ট্রি জানেন। এইরকমই কম্পার্টমেন্টালাইজড হয়ে আছেন, সব ডিভাইডেড হয়ে আছেন, ফ্র্যাগমেন্টেড হয়ে আছেন জগতে। কিন্তু এই ব্যক্ত অব্যক্ত, দৃশ্যমান অদৃশ্যমান এই মহাবিশ্ব বারবার করে বলছে যে আমি যেমন বৈচিত্র্যময় তেমন তুমি তোমার জীবনে বৈচিত্র্যময় হও, অর্থাৎ ডাইভার্স হও, হেটেরোজিনিয়াস হও বা পলিম্যাথ হও। তো একজন পলিটিশিয়ান, একজন রাজনৈতিক প্রতিনিধি বা নেতৃত্ব শুধু রাজনীতি বোঝেন, ওনার কোনো মেডিটেটিভ জগৎ বা দার্শনিক মনস্তাত্ত্বিক জ্ঞান নেই, তাই তিনিও কিন্তু ফেল্ড, ব্যর্থ। একজন ব্যাংকার শুধু ব্যাংকিং পার্সপেক্টিভ, ব্যাংকিং জগৎ সম্পর্কে তিনি জানেন, অন্যান্য তার জগৎ সম্পর্কে তার উইজডম নেই বললেই চলে, সচেতনতা, সেটাও ব্যর্থ। তাই যে কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো একটি ইন্ডিভিজুয়াল একটি বিশেষ পার্টিকুলার ফিল্ডে বদ্ধ থেকে যান, তাহলে তিনি কিন্তু প্রাকৃতিক জীবন কাটাচ্ছেন না। প্রাকৃতিক জীবন হচ্ছেন যে আপনার কাছে পলিটিক্যাল উইজডম আছে, কারণ সমাজ আমাদের প্রয়োজন, সোসাইটি উই নিড এ কান্ট্রি, দ্য কনসেপ্ট অফ নেশন। আমাদের সমাজ দরকার, দেশ দরকার, পরিবার দরকার, সমস্ত যেহেতু স্ট্রাকচারগুলো দরকার, সেই জন্য আমাদের পলিটিক্যাল উইজডম থাকতে হবে, রাজনৈতিক জ্ঞান থাকতে হবে, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক লেখালেখি, রাজনৈতিক ক্যাম্পেনিং, এগুলো থাকতে হবে। সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা থাকতে হবে, যেহেতু আমরা সামাজিক জীব। দেশের কনস্টিটিউশন জানতে হবে, দেশের ফিলোজফি এবং ফিলোজফিক্যাল উইজডম আমাদের মধ্যে থাকতে হবে। দার্শনিক জ্ঞান না হলে আমি সামলাতে পারবো না। আমার যে জগৎ আছে, আমার যদি গভীর দার্শনিক জ্ঞান না থাকে, মনস্তাত্ত্বিক বা অতীন্দ্রিয় বা মিস্টিক্যাল নলেজ না থাকে, তাহলে আমি সামলাতে পারবো না অনেক কিছুই। তেমনি আমাদের হিস্টোরিক্যাল নলেজ, এক কথায় ইক্লেকটিক রেঞ্জ অফ নলেজ কিন্তু আমাদের থাকতে হবে। না হলে আমরা কিন্তু এই মহাবিশ্বের বৈচিত্র্যময় যে ভ্যারাইটিকে আমরা বুঝতে পারবো না। তাই আমাদের সমস্ত জ্ঞান থাকতে হবে, মনস্তাত্ত্বিক জ্ঞান, দার্শনিক জ্ঞান, ঐতিহাসিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, দার্শনিক জ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান, শৈল্পিক জ্ঞান, সাহিত্যের জ্ঞান, সব বিষয়ে ইকুয়ালি আপনাকে কিন্তু এক্সপার্ট হতে হবে, যাকে বলা হয় পলিম্যাথ, যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলরা ছিলেন। সক্রেটিস এবং রেনে দেকার্ত, তারা কিন্তু দিন রাত মেডিটেশন করতেন এবং তার জন্যই তারা কিন্তু কালজয়ী, আজকে ইতিহাসে তারা অমর, অর্থাৎ জ্ঞান তত্ত্বের জগতে তারা অমর। তাই কেউ যদি ক্রিকেট জানে, শুধু ক্রিকেটই জানে, কেউ যদি ফুটবল জানে, শুধু ফুটবল জানে, কেউ যদি আর্ট জানে, শুধু আর্ট জানে, এগুলো লাইফ হচ্ছে টোটাল ইনকমপ্লিট লাইফ। আপনাকে হোল কম্পোজিট ইউনিভার্সের যে ডাইভার্সিটি বা হেটেরোজিনিটি আছে, তাকে রিপ্রেজেন্ট করতে হবে আপনাকে আপনার এই মানবীয় জীবনের অস্তিত্বে। সমস্ত জায়গায় আপনাকে অ্যাচিভ করতে হবে এক্সিলেন্স, উৎকর্ষ। সব জায়গাতে আপনাকে পিকে যেতে হবে, আর এই পিকে যাওয়ার রাস্তা হচ্ছে মেডিটেশন। রাইট নাও দ্য পশ্চার, আই এম সিটিং ইন মেডিটেশন। আপনাকে আনন্দ করতে হবে,
আপনাকে হেডনিস্ট হতে হবে, অর্থাৎ চার্বাকও হতে হবে। আপনাকে আনন্দ করতে হবে, উৎসব করতে হবে, সেলিব্রেট করতে হবে। আপনাকে ফ্যামিলি মেম্বার হতে হবে, গার্জেন হতে হবে, অভিভাবক হতে হবে। আপনাকে একটি ডাইভার্স রোল প্লে করতে হবে। তাই প্রয়োজন কিন্তু সমস্ত কিছুর পেছনে একটি উপাদান, আবশ্যিক শর্ত, সেটি হচ্ছে নলেজ। আর নলেজ বলতে কোনো ফিজিক্সের বা ম্যাথামেটিক্স বা হিস্ট্রির নলেজ নয়। নলেজ বলতে এই ইউনিভার্সের সমস্ত নলেজ, সব নলেজ। এই নলেজ যখন আপনি পেতে শুরু করবেন, তখন আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আপনার কর্মস্থল, আপনার ম্যানার্স, লেনদেন থেকে শুরু করে সমস্ত কিছুতে একটি আপনার তৃপ্তি আসবে যে ইয়েস, যে যাই বলুক আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ওকে উইথ মাই সেলফ, আই এম স্যাটিসফাইড উইথ মাই সেলফ, আই এম কন্টেন্ট। আপনাকে যেমন একজন যোদ্ধা হতে হবে, ফাইটার হতে হবে, ফিয়ারলেস ফাইটার, অর্থাৎ নির্ভীক যোদ্ধা। আপনি কাউকে ভয় করেন না, তার জন্য প্রয়োজন নলেজ। আপনি হিউজ পাবলিক ইন্টেলেকচুয়াল হতে পারেন, তার জন্য প্রয়োজন নলেজ। আপনি সর্ব জায়গায় সাকসেসফুল হতে চান, তার জন্য চাই নলেজ। আর এই নলেজের রাস্তা শুরু হচ্ছে মেডিটেশনের মাধ্যমে, ধ্যান। মেডিটেশন এমন একটি জায়গা যেখানে আপনি এই মহাবিশ্বের সমস্ত ছন্দকে স্পর্শ করতে পারবেন, অনুভব করতে পারবেন। মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত অগণিত বার্তাকে আপনি পেতে শুরু করবেন ধ্যানে। এবং অ্যালংসাইড মেডিটেশন, ধ্যানের পাশাপাশি হচ্ছে আপনাকে প্রচুর বুকস পড়তে হবে। এই ওয়ার্ল্ডে ভ্যারাইটি বুকস আছে, হাজার হাজার রকমের বুকস আছে। লিটারেচার থেকে, রিলিজিয়ান থেকে, হিস্ট্রি, পলিটিক্স থেকে শুরু করে ফিলোসফি, সাইকোলজি, সায়েন্স, সব পড়তে হবে, সব জানতে হবে। দেন ইউ উইল স্টার্ট লিভিং ইউর লাইফ ইন অ্যাজ ডাইভার্স ওয়ে অ্যাজ দ্য ইউনিভার্স ইটসেলফ। যেমন এই মহাবিশ্ব বৈচিত্র্যময়, এই প্রাকৃতিক জগৎ বৈচিত্র্যময়, ঠিক তেমনভাবে আপনার জীবন কিন্তু সার্বিকভাবে সফল এবং পরিপূর্ণ এবং নিখুঁতভাবে কাটতে শুরু করবে। কারণ আপনি সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করেন। এই আপনি ফাইট করতে পারেন ভালো, আপনি লিখতে পারেন ভালো, পড়তে পারেন ভালো, বলতে পারেন ভালো, আপনি সর্ব জায়গায় সাকসেসফুল। এবং এর পেছনে একটি শর্ত, নলেজ অ্যান্ড মেডিটেশন। এই দুটি ছাড়া কিন্তু অসম্ভব। থ্যাংক ইউ।